নতুন বছর মানেই পেছনের হতাশা কষ্ট ভুলে নতুন উদ্যমে পথ চলা, একটু ভালোভাবে বাঁচার চেষ্টা। যদিও কারো কারো কাছে একেবারেই অর্থহীন নতুন বছর ঘিরে যত আয়োজন, তবুও স্বপ্ন সুখী সমৃদ্ধ বৈষম্যহীন হবে নতুন বাংলাদেশ। কালের গহ্বরে হারিয়ে গেল আরও একটি বছর। ক্যালেন্ডারের পাতায় শুরু হলো নতুন বছরের গণনা। পুরনো বছরের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে রয়েছে নানা সমীকরণ। মাটি আর পানির সাথে যাদের ভাগ্য মিশে, বছর জুড়ে খাদ্য জোগানে তাদের টানাপোড়েনের গল্প যেন নিত্যদিনের। পুরনো আর নতুন বছর আলাদা নেই তাদের কাছে। সরকার কিছু ভর্তুকি দেয়, সেটা তো আমরা কৃষক পাই না, পাই কে? ওই তারাই। তাহলে আমার তো লাভ হলো না। এই জন্যই নতুন বছরের প্রতি আমার কোনো বা আমাদের কোনো প্রত্যাশা নেই। কৃষির উৎপাদন বেড়েছে, কিন্তু কৃষকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। কৃষকের মালটা ন্যায্য মূল্য পায় না। যখন দাম ওঠে, মাল ওঠে, তখন দাম কমে যায়। যখন মাল থাকে না, তখন দাম বেড়ে যায়। তারপরে সারগুলা সঠিক সময় পাওয়া যায় না। সরকার যদিও তাকালো, কিন্তু বড় বড় নেতারা এবং কৃষি অফিসাররা ওটা আত্মসাৎ করে, কৃষকদের পর্যন্ত আপনার পোষায় না। তার রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি যেটাই হোক না কেন, ওইটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় যে কৃষক যেন তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায়। পুরনো বছরে আমরা ভালো ছিলাম না, কেন? সব কিছুর দাম ছিল বেশি। নতুন বছরে নতুনভাবে বাঁচতে চাই। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। নিত্যপণ্যের দাম হাতের নাগালের বাইরে সাধারণ মানুষের। সরকারের প্রতি অর্থনীতিবিদের পরামর্শ, নতুন বছরে শক্ত হাতে টানতে হবে মূল্য বৃদ্ধির লাগাম। যদি কৃষি উপকরণের দাম আমরা আরেকটু কমাতে পারি সরাসরি, যেমন কীটনাশক, বীজ, যেমন সার এবং ইনসেকটিসাইডস, ন্যায্য একটা ব্যবস্থা প্রতিষ্ঠা করা যেত, তাহলে আমি মনে করি কৃষি উৎপাদন লাভজনক হতো এবং কৃষকরা এই কৃষি উৎপাদনের প্রতি আরও বেশি উৎসাহী হতো। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে বড় প্রাপ্তি হিসেবে দেখছে সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা, নতুন বাংলাদেশ হবে সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন। আগামী দিনে আমরা এটাই চাই যে আমরা নিজেদের ভোটটা নিজের মতো করে দিতে পারবো, পাশাপাশি জীবনের নিরাপত্তা নিয়ে চলতে পারবো। আমাদের অবশ্যই শিক্ষাখাতের ব্যয় বেড়েছে, শিক্ষাখাতের ব্যয়টা কমাতে হবে। সংস্কৃতির জগৎটাকে রাজনীতি থেকে দূরে রেখে আমাদেরকে স্বাধীনভাবে চলার একটা পরিবেশ তৈরি করে দেওয়া এ সরকারের গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব এবং কাজ বলে মনে করছি আমরা। স্বাস্থ্য সেবার জন্য, মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য সবাইকে মনোভাব রাখতে হবে যে আমাকে উপজেলা পর্যায়ে হইলেও, আমাকে ওখানে যেয়ে হলেও আমাদের স্বাস্থ্যসেবা দিতে হবে। 2025 সবাইকে রাঙিয়ে দিক নতুন আলোয়, নতুন রঙে, এমনটাই প্রত্যাশা সবার। মাফতুহা মিলি, চ্যানেল 24।